আজকে রুই মাছ রান্না করব। রুই মাছটা আমি কেটে নিলাম, আমেজ ফেলে এটা একটু পরিষ্কার করছি, পরিষ্কার করে নিলাম। কাঁটাগুলি ফেলে দেব, মাছটা কেটে নেব। কেটে নিচ্ছি। এখন আমি এটা হলুদ মরিচ মেখে নিলাম। আমার রান্নায় যাচ্ছি। আসসালামু আলাইকুম আমার বন্ধুরা। একটু আমি প্যান বসালাম, এখানে মাছগুলো ভেজে নেব। মাছটা দিয়ে দিচ্ছি তেলে। আর তার সাথে আমি আমের টক বসালাম, আমগুলো সিদ্ধ দিয়েছি হলুদ মরিচ দিয়ে। এখন আমি মাছগুলো ভাজা হয়ে গেছে। মাছের জন্য মাছের জায়গায় পেঁয়াজটা দিলাম। পেঁয়াজটা নরম হলো, কষাচ্ছি পেঁয়াজ দিয়ে। এখন হলুদ মরিচ মাছের মশলা লবণ 1 চামচ করে দিলাম। হলুদ মরিচ লবণ 1 চামচ, মরিচের 1 চামচ, মশলা দিয়ে আমি এগুলো পানি অ্যাড করে দিলাম। দিয়ে কষাচ্ছি ভালো করে কষাতে হবে, মরিচের গন্ধগুলি চলে যাওয়ার জন্য। আর পাশে আমি আমের ভিতরে মাছের তেল আর মরিচটা আমার কষানো হয়ে গেছে। এখানে আমি তেল বেশ হচ্ছে, এখন আমি মাছগুলো দিয়ে দেব। ভাজা মাছগুলো দিয়ে দিলাম। ভাজা মাছগুলো দিয়ে একটু নাড়তে দিচ্ছি। তারপরে দিলাম এটা একটুখানি 5 মিনিট কষাচ্ছি। কষানোর পর আমি পানিটা অ্যাড করে দেবো। একটু পানি দিচ্ছে, মানে একটু গরম পানি দিলে ভালো, তাড়াতাড়ি হয়ে যায়। গরম পানিটা দিলে ফোটানো পানি মাছে ইয়ে হয় না, মাছের স্বাদটা বেড়ে যায়। তো আমি বাচ্চা করে দিচ্ছি। এভাবে রান্না করে দেখুন না কেমন লাগে, অনেক স্বাদ হয়। এটা মাছের স্বাদটা আলাদা। একটু টমেটো কেটে দিয়ে দিলাম। এই মাছটা অনেক স্বাদ ছিল। দিয়ে দিলাম, নামিয়ে নেব। এখন আমি ঢাকনে দিয়ে তারপর একটু 5 মিনিট। আর পাশে আমি আমের জন্য রসুন পেঁয়াজ কুচি দিয়ে আমি একটা বাগার দেবো। তাই তেলে দিলাম বাগার দেওয়ার জন্য। আমার আমটা হয়ে গেছে, প্রচুর গরম, তাই আম দিয়ে ভাজতে হবে। এরপরে সবাই আমি নামিয়ে আনলাম। আমার রান্নাগুলো কেমন হচ্ছে আপনারা লাইক করে দেবেন। লাইকের জন্য অপেক্ষা রাখবো। ভালো করে কমেন্ট করবেন, বলবেন না কমেন্টটাতে কমেন্ট করছেন আপনারাও, আরও উৎসাহ হচ্ছে। যারা আমার পাশে আছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ।